গুড মর্নিং এভরিওয়ান। তো এখন সকাল হয়ে গেছে, এখন সকাল করতে বাজে 8টা, আর এখন আমার ব্লগ আমি স্টার্ট করছি। দেখো চায়ের কাপ নিয়ে চলে এসেছি। আজকে আমি হচ্ছে রাত চা খাচ্ছি। সকাল সকাল দুধ চা খেলে কেমন জানি একটা পেটে ব্যথা করে, গ্যাস হয়ে যায়। তার জন্য আমি বললাম না, আজকে সকালটা রাত চা খাই, এরপরে যখন খাবো তখন একটা দুধ চা বানিয়ে খেয়ে নেবো। তো দেখতে থাকো আমার ব্লগটি লাস্ট পর্যন্ত। হরলিক্স তো খা, বাজারে থাকা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ আমার চান করা একদম কমপ্লিট। আর চান করে এখন আমি চলে এসেছি আমার সোনা মাম্মাকে ভাত খাওয়াতে। এখন ঘড়িতে 12টা বাজতে প্রায় 10 মিনিট বাকি। তো যেহেতু আজ রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, তো ভাবলাম আর দুধ না খাইয়ে একেবারে ভাতটাই খাইয়ে দিই, তারপরে ঘুমাবে, তখন দুধ খেয়ে ঘুমাবে। তো আমার ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকবে। আমার ছেলে এখন বই পড়তে বসেছে, আজ সানডে, তবুও পড়তে বসেছে, কেননা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা কমপ্লিট করে নেবে, তো বিকালে অনেক খেলতে পাবে। আজকে আমি কিছু কথা তোমাদের সামনে বলতে এসেছি আমার এই ইউটিউব নিয়ে। তো এই ইউটিউব নিয়ে তোমাদেরকে যে বলি, আমি মানে একটা ইউটিউব চ্যানেল না, আমি প্রায় বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম আগে, কিন্তু আমি ভালো করে মানে এক নাগারে কাজ করতে পারিনি বলে আমি ফলো পাইনি। কিন্তু আমার যে চ্যানেলটা, আমার এই চ্যানেলটা আমি শেষ হতে দেব না। আমি এটাতে ভেবেছি খুব মন দিয়ে কাজ করব, আর এই মন দিয়ে কাজ করার জন্য আমার তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, আর আমার ডেলি লাইফস্টাইলে আমি কী কী করি, আমার ডেলি ব্লগ তোমাদেরকে আমি শেয়ার করবো। তো প্লিজ আমার সঙ্গে থেকো। আর এখন আমি এই দেখো বাটিতে করে কি নিয়ে এসেছি। আসলে চান করার পর না একটু কিছু খেতে ইচ্ছা করে, তার জন্য এটা নিয়ে আসলাম। এখন বসে বসে এটা খাবো, তারপর ভাত হবে, তারপর আবার ভাত খাবো। তো চলো এখন বাইরে, তোমাদেরকে নিয়ে যাই আমি রান্নাঘরে। কি হচ্ছে দেখো, রান্নাঘরে হচ্ছে এখন ভাতটা হলেই বাস হয়ে গেল রান্না বান্না। চলো তোমাদের একটু আমি বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি। আজকে না প্রচণ্ড গরম, আজ প্রচণ্ড গরম। আর আমাদের এখানে একদম কারেন্টের ভোল্টেজ নাই। বাইরে কি গরম, বাপরে থাকা যাবে না। চলো চলো চলো, প্রচন্ড গরম, থাকা যাবে না। তো দেখতেই পেলে বাইরে কিরকম গরম। এই গরমে না আমাদের পাকুড়ে না একদম লাইনে কোনো ভোল্টেজ থাকে না।
একদম ভোল্টেজ নাই বললেই চলে। আর মানে ফ্যানটাই তো চলে না, তো এসি কী করে চলবে বলো? একদম গরমে মানে যাচ্ছে তাই অবস্থা। মোটামুটি রাত 12টার পরে তো অন্য দিন তাও এসিতে লোড নেয়, কালকে তো একদমই লোডলি মানে 3টা বেজে যাচ্ছিলো তবুও এসিতে কোনো লোড ছিল না। আজকে ভাবছি একটা টেবিল ফ্যান না তো একটা স্ট্যান্ড ফ্যান কিছু একটা তো আমি কিনবই, এই গরমে থাকতে পারবো না। দিনের বেলা তো যা তা করে কাটছে, রাতের বেলাটা একদম মানে মুশকিল হয়ে যাচ্ছে। যাক ভাতটা হলো নাকি দেখে আসি। ভাত হয়ে গেছে, এবার ভাতটা উপর দেবো, সঙ্গে দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাপরে কত ঘেমে গেছি, এখানে প্রচণ্ড পরিমাণে গরম, একদম ভোল্টেজ নাই, ফ্যানটাও জাস্ট কোনো রকমে চলছে। আর এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, ভেবেছিলাম তোমাদের আজ রেসিপিটা দেখাবো, কিন্তু এমনই কাণ্ড হয়েছে না, আমি মানে ভুলেই গেছিলাম। তো যাই হোক তোমাদের বলে দিই, আজ হয়েছিল ঝিঙে ডাঁটা দিয়ে আলু পোস্ত, আর হয়েছিল বাটা মাছের ঝোল আর ভাত, বাস এই। আর সঙ্গে ছিল আমের আচার, হোমমেড আমের আচার। তো মুখিটা এনে রাখ, দরজা ঢাকা। তো সবার খাওয়া দাওয়া হলো, এখন ঘুমাবার পালা। এই গরমে কি করে ঘুমাবো জানি না, তবুও চেষ্টা করবো একটু ঘুমাবার। তো চলো সন্ধ্যেবেলা আবার আসছি। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম দুপুরে, মানে কিছুক্ষণ হলো উঠা, একটুখানি মোবাইল দেখছিলাম। আর এই যে আমার সোনা মামা দেখছে, প্রায় আধ-এক ঘন্টা হলো এসিতে লোড নিয়েছে। কি শান্তি কি শান্তি, একটু ঠান্ডা পেলাম। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন আমরা মা ছেলে বসেছি, এই দেখো এটা সন্ধ্যে ছোট মোটো টিফিন নিয়ে, স্ন্যাক্স টিফিন। এটা হচ্ছে সোয়াবিনের চপ, হোমমেড সোয়াবিন চপ, আমি বাড়িতেই বানালাম, আর খেতেও মজাদার হয়েছে। দেখো চপগুলো কি সুন্দর হয়েছে। আসলে এটা হালকা ঝাল মশলা দিয়ে বানানো, তো এই গরমের মধ্যে একদম পারফেক্ট। তার সঙ্গে আমি নিয়েছি চা, আর আমার ছেলে সস দিয়ে খাচ্ছে।